দোকানের খাবার মানেই মজার খাবার। বাচ্চাদের মাথার ভিতরে এই নিউজটা যে কে ঢুকিয়ে দিয়েছে সেটা আমি জানি না। তবে আমার বাচ্চা যেটা করে সেটা হচ্ছে যে দোকান থেকে যে খাবারটা কিনে আনি সেটা তার কাছে অনেক পছন্দের, আর বাসায় যেটা বানাই সেটা কিন্তু তার কাছে মজা লাগে না। এখানে মেইন কারণটা হচ্ছে শেপ। আমি যতবারই কেক বানাই আমার বাচ্চা কিন্তু একবারও পছন্দ করে না, যত মজা করেই বানাই না কেন সে খেতে চায় না। তো আমি চিন্তা করলাম কেন না একটু ভ্যারাইটি ট্রাই করি। তো আজকে আমি আমার বাচ্চার জন্য মাফিন কেক বানিয়েছিলাম। যেহেতু মাফিন কেকটা দোকানেরটা আমার বাচ্চা অনেক পছন্দ করে, সেই সুবাদে আমি আজকে ট্রাই করলাম মাফিন কেকটা বানানোর পর তো আমি নিজেই অবাক হয়ে গেলাম যে ও এত বেশি পছন্দ করেছে যে বলার বাহিরে। ওর কাছে মনে হয়েছে এটা দোকান থেকে কেনা, তার মানে এটা অনেক বেশি মজা হয়েছে। তো যাই হোক, সে খুব মজা করে খেলো। আমি মাফিন কেকটা বানিয়েছিলাম শুধুমাত্র একটা ডিম দিয়ে। ডিমটাকে কিন্তু প্রথমে আমি খুব ভালো করে বিট করে নিয়েছি। ডিমের সাদা অংশটা আলাদা করে বিট করেছি আর কুসুমটা আলাদা করে বিট করেছি। করে সেখানে আমি পরিমাণ মতো বাটার দিয়েছি। আর শুকনো যে উপকরণগুলো ছিল, হাফ কাপ ময়দা আর 1 টেবিল চামচ পরিমাণ আমি দিয়েছি এখানে কোকো পাউডার। কোকো পাউডারটা দিয়েছি যেহেতু আমার বাচ্চা চকলেট ফ্লেভার পছন্দ করে, সে কারণে। আপনারা চাইলে কিন্তু ভ্যানিলা ফ্লেভারেও বানাতে পারেন। শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে তারপর কিন্তু অল্প অল্প করে দিয়ে আমি আরেকবার করে হালকাভাবে বিট করে নেব একটা স্প্যাচুলা দিয়ে। আর এটা খুব ভালো ফিনিশিংভাবে বিট করার প্রয়োজন নেই। যখন আপনি ময়দা দিয়ে বিট করতে যাবেন জিনিসটা কিন্তু ফেটে যাবে, যেটা আপনার কেকের জন্য খুবই খারাপ হবে। কেকটা ফুলবে প্লাস নামানোর পর চুপসে যাবে। আমার কেকের ক্ষেত্রে যেটা হয়, নামানোর পর কিন্তু একদমই চুপসে যায় না। আপনারা দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর করে আলতোভাবে স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এভাবে করেই কিন্তু ময়দাটাকে আমার মিশিয়ে নিতে হবে। আর আমি এখানে কিন্তু আজকে দুধ ব্যবহার করেছি, লিকুইড গরুর দুধ। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আমি একটু হেলদিভাবে বানানোর ট্রাই করেছিলাম, সেজন্য আমি দুধটা ইউজ করেছি। আর এছাড়া আমার কাছে মনে হয়েছিল যে ময়দার পরিমাণটা একটু বেশি হয়েছে, সেজন্য আমি কিন্তু একটু সামান্য দুধ দিয়েছি। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো দুধ ইউজ করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমার কাছে দুধ দেওয়াতে ফ্লেভারটা আরও ভালো লাগে, সেজন্য আমি এটা করেছি। তো আপনারা খুব ভালো করে দেখবেন যে আমার ডোটা কেমন টাইপের হবে। চামচে নিলে উঠে ভাঁজ হয়ে যাবে এমন টাইপের করে কিন্তু আপনার ডোটা তৈরি করে নিতে হবে। এভাবে ডোটা তৈরি করলে যেটা হবে, খুব সুন্দরভাবে কেকটা রেডি হয়ে যাবে আর নামানোর পরে একদম চুপসে যাবে না। আমি মাফিন কেকের জন্য কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর কয়েকটা মোল্ড নিয়েছিলাম এবং মোল্ডের উপরে বেকিং পেপার আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন আমি 1.5 টেবিল চামচ করে করে প্রত্যেকটা মোল্ডের মধ্যে ডোগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমি এগুলো খুব সুন্দর করে 6টাতে বানাবো। 6টা বানিয়ে আমি এগুলোকে একটু ঝাঁকিয়ে নেব, যাতে করে কোনো ভিতরে বাতাস বা ববলিন থাকলে সেটা যাতে বের হয়ে যায়। আমি কিন্তু আজকের কেকটা চুলায় বানাবো। আমি এখানে আগে থেকেই প্রিহিট করে নিয়েছি একটা প্যানে। যে কেকগুলো দিয়ে প্রিহিট করে নিয়েছিলাম, আমি 30 মিনিটের জন্য বসিয়ে দিয়েছিলাম। বাকি যে বাটিটা দেখতে পাচ্ছেন সেটাতে আমার এক্সট্রা যে ডোটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছিলাম, কারণ আমার কাছে আর কিন্তু কোনো মোল্ড ছিল না, সে কারণে আমি বাকিটা ডোতে দিয়ে দিয়েছিলাম। 30 মিনিট পর আপনারা আমার কেকের চেহারা দেখে বুঝতে পারছেন কি পরিমাণ সুন্দর আর পারফেক্ট হয়েছে। একটা পারফেক্ট কেকের জন্য কিন্তু প্রত্যেকটা উপকরণ আপনাকে খুব হিসেব করে সমানভাবে দিতে হবে। আর আমার বাচ্চা মাশাআল্লাহ খেয়ে এত প্রশংসা করেছে, সে খুব ইয়ামি হয়েছে, মজা হয়েছে, এর থেকে বেশি কিছু তো বলতে পারে না। তবে তার খাওয়া দেখে বুঝতেই পারছেন যে কেকটা আসলেই কি পরিমাণ মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাচ্চাদের হেলথের কথা চিন্তা করে বাসার খাবার তৈরি করবেন।